আসসালামু আলাইকুম, আমি শখের বিহারি খামার থেকে আরজু হাসান। আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যে কিভাবে আপনারা মুরগির বাচ্চা জিরো মর্টালিটিতে ব্রুডিং করবেন। তো মুরগির বাচ্চা ব্রুডিং করার কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে, যা সঠিকভাবে যদি আপনারা পালন করেন তাহলে আপনাদের মুরগি একটাও মারা যাবে না আল্লাহর রহমতে। আর অনেক খামারিরা আছেন যারা এইসব নিয়মগুলো না জেনে না বুঝেই আপনারা ব্রুডিং করেন। তো আজকে আমি আপনাদের সবাইকে ভালোভাবে বুঝিয়ে দেবো যে কীভাবে বোর্ডিংটা করবেন। তো প্রথমত আমি হার্ডবোর্ড দিয়ে চারপাশে আটকাইছি, তারপর আমি পেপার দিছি, পেপারের উপর নিচে কাঠের গুঁড়ি ইউজ করছি যাতে মুরগির তাপটা ঠিক থাকে এবং মুরগি যেন সঠিক তাপটা পায়। তো আমি এগুলো ভালোভাবে দিয়ে বিছিয়ে দিয়েছি। এখন আমি অনেকক্ষণ লাইট জ্বালিয়ে আগে এটাকে গরম করে নিব যাতে ভালোভাবে তাপটা থাকে। এরপর আমি স্প্রে দিয়ে জীবাণুনাশক ব্যবহার করে আমি চারপাশটাকে ভালোভাবে স্প্রে করে দেবো জীবাণুনাশক ওষুধটা, যেন কোনো জীবাণু এর ভিতরে না থাকে। তো গাইজ দেখেন আপনারা, এখন আমার বাচ্চাগুলো এসে পড়েছে। আজকে আমার 520টা বাচ্চা আছে কালার বার্ড। তো আমি এগুলোকে ভালোভাবে বোর্ডিং করব। তো আমি গুনে গুনে ভালোভাবে বাচ্চাগুলোকে বোর্ডিংয়ে সেট করে দেবো একটা একটা করে। তো গাইস দেখছেন আমার বাচ্চাগুলো সেট করা হয়ে গেছে এবং আমি পানি দিয়ে দিতেছি। আম, আগে একটা কথা মাথায় রাখবেন যে মুরগির বাচ্চা বোর্ডিংয়ে দেওয়ার সাথে সাথেই যেন খাবার পানি না দেওয়া হয়, কেননা মুরগি অনেক দূর থেকে জার্নি করে আসে, মুরগির শরীরে একটা স্ট্রেস থাকে। তো তাই আমরা প্রথমত মুরগিকে 10 থেকে 15 মিনিট আমরা রেস্ট দেই, তারপর আমরা পানিটা দিই। পানিটা দিয়েছি আমি লাইসো প্লাস দিতে পারেন, নয়তো প্রোজামবেট দিতে পারেন। আমি প্রোজামবেট ইউজ করেছি, ভালো ভালো কোম্পানির। তো তারপর 1 ঘন্টা পর আমরা মুরগির খাদ্যটা দিয়েছি, কেননা মুরগি যদি একসাথে খাবার পানি দেওয়া হয় তাহলে মুরগি বেশি খাবার বেশি পানি খেয়ে একটা হিট স্ট্রোকের মতো করে মুরগিগুলো মারা যাবে। তো গাইস দেখেন আপনারা, আমি সবগুলোই ভালোভাবে দিয়েছি। আস্তে আস্তে মুরগি সব খাবারগুলোই খেয়ে ফেলবে, অত বারবার মুরগিকে খাবার দিবে অল্প অল্প করে। তো গাইস আজকে থেকে আমি এই চ্যানেলে আমার মুরগি বিষয়ক সকল তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।